গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে আমার কিছু টুকটাক কাজ থাকে, সেইগুলো চটজলদি সেরে নেব। আজ হচ্ছে মঙ্গলবার, খুব ব্যস্ত দিন, কারণ স্কুল যাওয়ার আজকের দিন আমার ছেলের। সোম থেকে শনিবার অবধি ভীষণই ব্যস্ত থাকি সকাল থেকে আমি, কারণ পর একটার পর একটা কাজের আর শেষ নেই। আমরা গৃহবধূরা সবসময় ব্যস্তই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে যদি স্কুল থাকে, কারো কলেজ থাকে, কারো অফিস থাকে, তাহলে তো আরও ব্যস্তর শেষ নেই। এই হচ্ছে সকালবেলার কাজকর্ম আমার একটা একটা করে করব। প্রথমে দেখো, ঝাঁটা নিয়ে চলে গেলাম উপর ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে এসে তারপর একটু আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে, কারণ সকালে বাসি কাজকর্ম যেটুখানি থাকে সেরে নিয়ে মানুষ সবাই চলে যায় রান্নাঘরের কাজ করতে। স্কুল আছে, স্কুলের যেহেতু আমার ছেলে ভাত খেয়ে যাবে, সেই ভাত বসানো থেকে চালু করে তার টিফিন সব কিছু করতে হবে। এই দেখো, আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কিছু বাসন ছিল, কালকে রাতে গোছানো হয়নি, সেগুলোকে একটু গুছিয়ে নেব। গুছিয়ে বেসিনে কিছু কালকে রাতের খাবারের বাসনগুলো রয়েছে, ওগুলো নিচে নামিয়ে দেব। দিদি আসবে, ওগুলো পরিষ্কার করবে।
আমি সিঙ্ক, গ্যাস টেবিল সব পরিষ্কার করে মুছে নিলাম। সারা রাত তো থাকে, আমি রাত্রিবেলায় বেশিরভাগটা পরিষ্কার করে রেখে দিই, কিন্তু সারা রাত এরকম থাকে, আবার রান্না বসাবো, এই জন্য একটু ভালো করে আবার পরিষ্কার করে নিলাম। এই দেখো চা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আজকে আলু ভাজা রুটি নিয়ে যাবে স্কুলে টিফিনে ছেলে, এই জন্য চা, দেখো আমি লিকার চা খাই, এই জন্য লিকার চাটা আগে করে নিলাম। দিদির জন্য দুধ চা বসিয়েছি, দুধ চাটা হয়ে গেছে। আলু ভাজাটা বসিয়ে দিলাম এইদিকে, না হলে আবার সময় হয়ে যাচ্ছে, এখন প্রায় 9টা বাজে, 9:30 10টার মধ্যে পুরো রেডি হবে, তারপরে স্কুল বেরিয়ে যাবে, তার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে, এই জন্য আলু ভাজাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। এখন আমরা বসে একটু চা খাচ্ছি আর গল্প হচ্ছে। এই চা খেতে খেতে একটু গল্প যত হয় নানান ধরনের। এই দেখো দিদি আমাকে একটু হেল্প করে দেয়, সকালবেলাটা আমি খুব ব্যস্ত থাকি, এই কারণে একটু আটা মেখে আমাকে একটু হেল্প করে দেয়। আটাটা মেখে দিলে আমার অনেকটা হেল্প হয় গো। তারপরে এবার আটা মাখা হয়ে গেলে আমি রুটি করতে চলে যাব। আমি জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম, জামা কাপড় কাচতে দিয়েছিলাম সকাল সকাল, দেখছি বেশ ভালো রোদ উঠেছে, তা তাড়াতাড়ি ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, নাহলে কখন আবার যে বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই। এই তো বর্ষাকাল, কখনো মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এইভাবেই শোকাতে হবে গো জামা কাপড়গুলো। তোমরাও নিশ্চয়ই এরকমই করছো, কখনো মেঘ কখনো বৃষ্টি, তো দৌড়ে গিয়ে আবার তুলছো আবার মেলছো, এই চলছে। কিছু জামা কাপড় ছিল কালকের শুকনো, সেইগুলো সব ভাঁজ করে রাখলাম, কারণ দেখছি অনেকগুলো জামা কাপড় ওখানে পড়ে আছে। এই ভাঁজ করা যে কী যে আলিস্য জামা কাপড়, কী বলবো আর, আমার ভীষণ আলিস্য গো। তোমাদের কার কার এরকম হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো, জামা কাপড় গোছাতে গেলে এত আলিস্য কেন? আমার তো ভীষণ বিরক্ত লাগে, মানে জামা কাপড়, এত জামা কাপড় গোছানো, বাবা গো। এমনি আমাদের অনেক জামা কাপড় বেরোয়, সেগুলো দেখলেই যেন ভয় লাগে, বাবা আবার জামা কাপড় গোছাতে হবে। দেখো কি বৃষ্টি নামলো, এই এক বর্ষাকাল, কখন মেঘ কখন বৃষ্টি কখন রোদ। জামা কাপড় মেলতে গিয়েছিলাম, জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে আসলাম, এই করছি। জামা কাপড়টা তুলেও নিয়ে আসলাম আর বৃষ্টিটাও নামলো, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখবো রোদ উঠে গেছে, আর বের করবো না বাবা। ওই উপরে যাও আবার মেলো, আবার তোলো, আবার উপরে যাও, কে করে বলো? আর করবো না গো। সিঁড়ি থেকে উঠতে উঠতে পা অর্ধেক ধরে যাচ্ছে। এই বর্ষায় 14 বার সম্ভব না।
তাও জামা কাপড়গুলো একটু জল শুকিয়ে গিয়েছিল, তাই বাঁচোয়া।